ও শয়তান ওই আব্বাস শয়তান হারামখোর, শয়তান আব্বাস সিদ্দিকী নাম শোনেন না? শয়তানটা ভোটের লেগে তবলিগ ওয়াহাবি বেরুলি সব এক করে ফেলছে। খবরদার ঢুকাই পা পড়বেন না। দাদা হুজুরের সিলসিলাটাকে শেষ করার জন্য লুটে পড়ে লেগেছে হারামখোর। ও একদিন ঠিক ছিল, ও এখন যা বক্তৃতা দিচ্ছে আমি শুনেছি দাদা হুজুরের সিলসিলা তবলিগ ওয়াহাবি বেরুলি ফুরফুরা যে যার ওটা ব্যক্তিগত ব্যাপার। একদিন দাদা হুজুর কেবলা খুনকে পানি করে দাদা হুজুর সিলসিলা হক সিলসিলা সবই যদি একই ব্যাপার হবে তাহলে ফুরফুরা নাম হলো কেন? রাজনীতি কত নোংরা জায়গা, সেখানে আমার দাদা হুজুরকে আনতে লজ্জা থাকা দরকার। তুমি করছো করোনা নিয়া দাদা হুজুর কেবলা ছেলে খেলা। নিজে নিজে গুল্লাই গেছে, ছেলেগুলোকে গুল্লাই নিয়ে গেছে। আমি হাতে পায়ে ধরে বলে যাচ্ছি ভাইদের গাড়ি তোমাদের গাড়ি কেমন বানানোর চেষ্টা চলছে দেখো। তোমরা যদি সত্যিকারে দাদা হুজুরের ভক্ত হও আমার কথা ভেবে দেখবে। সিপিএম নাই, তৃণমূল নাই, বিজেপি নাই, কংগ্রেস, কথা ঠিক না? কোন পার্টিকে আমরা বীরের বাচ্চা যেভাবে দাদা হুজুরকে ওরা চলেছে সেইভাবে আমাদের এখানে চলতে হবে। ধর্মনীতি রাজনীতি আলাদা, কথা ঠিক না? কথা বলছেন যে হুজুর বলছে রাজনীতি দাদা হুজুর করেছে, সে হুজুরের আজ থেকে 3 বছর আগেকারের ওয়াজ আমার কাছে আছে, 4 বছর 5 বছর আগেকারে সে হুজুরই বলছে দাদা হুজুর রাজনীতিকে ঘৃণা করছে। বলো এবারে তার কোন কথাটা আমি লোক? সে যখন নিজের স্বার্থই রাজনীতি দাঁড়ালো তখন দাদা হুজুরকে দাঁড় করিয়ে দিল। আর সেই যখন তার আগে অজ করেছে সে অজ করতে করতে বলছে রাজনীতি ঘৃণা জিনিস, দাদা হুজুরকে ওরা করেনি। বলুন তো আমি কোনটা করছি? আমার কথা আপনারা বুঝতে পারছেন? শোনে তাই যে দাঁড়াবে ওটা আমার বলার দরকার নেই, কেন ওটা আমার মূর্খনি হবে। কে ভোটে দাঁড়াবে, কে সিনেমা হল করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলে দিয়ে যায় দাদা হুজুর কেবলাকে নিয়ে যেন খেল তামাশার জায়গায় উনি উদার গজব মারে পড়ে যাবে। দাদা হুজুরকে রাজনীতি নিয়ে তার সঙ্গে করছো কত বড় তোমার তাহলে বুকের পাটা, যাকে আল্লাহ জামানার মুজাদ্দেদ করেছে, যার কবরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ রাসূল নিজে দিয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা রাজনীতি করবে তোমার ধারণা হয়? রাজনীতি কত নোংরা জিনিস বলতো, যেটা তোমাদের এলাকায় যা জানে সামান পৃথিবীর হয়তো অত ভালো কেউ জানে না। কারণ এই এলাকায় যা রাজনীতি হয় তারা ঠিক না বেশি। পিয়ার জায়গা জমিনে শুয়ে আছেন আব্দুল মাহবুব রহমতুল্লাহ আলীকে, পিয়ার জায়গাতে গিয়ে চলে যান। 11 নম্বর মজা, আব্দুল মাহবুব হুজুর ইন্তেকালের আগে ওসিয়াত করতে পিয়ার জায়গা জমিনে শুয়ে আছে দাদা হুজুর কেবলার খলিফা। শোনো, আমি আব্দুল মাহবুব মরে গেলে আমার মুখটা কাবার দিকে যেন না হয়, আমার মুখ যেন ফুরফুরার দিকে হয়, আমার পীরের দিকে। হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর আপনার মুখ কেন কাবার দিকে করবো না? বলে বাবা শোনো, আল্লাহ আমি আব্দুল মাহবুবকে কাবা চিনিয়েছে আমার পীর। জোরে বললেন না? দাদা হুজুরকে তার কত ইজ্জত, কত সম্মান, আর সেই মানুষটাকে তুমি রাজনীতি মঞ্চে আনছো। তুমি করছো ভাই, করো না, আমার ওতে মানা দিবার দরকার নেই। তুমি গরিবের হয়ে বলবে কি বড় লোকের হয়ে বলবে কি মেজো লোকের হয়ে বলবে আমার বলার দরকার নেই। কিন্তু আমার দাদা হুজুর কেবলাকে নিয়ে বললে একটু কষ্ট হবে না? হবে না? হ্যাঁ, তুমি ভোট দেবে যাও না, পার্টি করবে কি করবে তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দাদা হুজুর কেবলাকে ছেলে খেলা করবে। দাদা হুজুর কেবলা সিট দিয়েছেন আউযুবিল্লাহ। খবরদার এ কথা বলবেন না, খুদার গজব করে যাবে। জানেন 24 পরগনার একজন দাদা হুজুরের খলিফা হযরত আল্লামা ফজলুর রহমান দারগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি এমএলএ হয়েছিল। এমএলএ ছিল সেই জামানায়। এমএলএ চলে যান মাজারে গিয়ে খবর নেন এমএলএ হয়েছিলেন। ওনাকে ফুরফুরা দরবার থেকে লিখিত বয়কট করা হয়েছিল। ফজলুর রহমান দারগাপুরির সঙ্গে জলসা মাহফিল সম্পর্ক সব বিচ্ছিন্ন হয়ে গেল, কারণ সে রাজনীতিতে নেমে গেছে। তাহলে রাজনীতি যদি দাদা হুজুরকে পছন্দ করবে, তাহলে তার আওলাদরা পছন্দ করবে, তাহলে আমাকে বয়কট করার দরকার কেন ছিল? কথা ঠিক না? বুঝতে হবে এটা স্বার্থই যখন ঘা করে যায়। যখন আমি ভালো হতে চাইবো, আমি আমার নিজের মতো করে গুছিয়ে আপনার কাছে বলবো, কথা ঠিক না বেশি? আবার যখন উনি ভালো হতে চাইবে, উনি আমার নামে বদনাম করে দিয়ে উনি ওনার মতো ভালো হওয়ার জন্য বলবে, কথা ঠিক না বেশি?